একটা সময় পর্যন্ত ছিল যে আমরা মেয়েরা কখনো মানে আগ বাড়ায় গিয়ে ছেলেদের বলতাম না যে আমি পছন্দ করি বা কিছু, কিন্তু এখনকার মেয়েরা এত অ্যাডভান্স যে ভালো লাগলেই তার বলতেই হবে যে আমি তাকে ভালোবাসি বা বলেই ফেলে যে আমি তোমাকে পছন্দ করি। মানে কি একটা অবস্থা হয়ে গেছে। তো একটা ঘটনা বলি, লেকে গিয়ে বসছি, আমি আর আমার বান্ধবী বসে এরকম গল্প করতেছি। তো এর আগের বারও একটা ছেলে আসছে, মানে মেয়েদের মতো করে কণ্ঠ করে আরেকটা মেয়ের সাথে কথা বলতেছে, আর ছেলের সাথে হয়তো বা কথা বলতেছে। বাট আমরা হেসে দিছি যে মেয়েদের মতো করে কেন কণ্ঠ করে কথা বলতেছে। আমরা দুজন ভাবছি যে মনে হয় হিজড়া টিজড়া কিছু একটা হবে। পরে মানে সে আবার রিয়েল কণ্ঠ করে কথা বলছে। তো আমরা অতটা পাত্তা দিইনি। তো সেদিন গিয়ে বসি, সেদিনও এসে দেখি যে কিছু একটা খুঁজতেছে। আমাদের দুজনকে দেখে তো একদম হেসে কুটিমুটি হয়ে গেছে। আমাদের দুজনের সামনে এসে আবারও সে ভয়েস দিয়ে কথা বলতেছে। তো আমার বান্ধবী তো আবার হেসে দিছে, যাই রে শয়তানটা আবার আসছে। তো উনি যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ আমাদের টার্গেট করে দাঁড়ায় আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে সে মানে ছেলেটা হচ্ছে ছোট। এখনকার বাচ্চাদের এইটা একটা ইয়া থাকে যে বড়দেরকে কীভাবে সে পটাবে টাকা পয়সা খাওয়ার জন্য। এটা সব ছেলেদের কথা বলতেছি না, কিছু কিছু ছেলেদের এরকম আছে। কিন্তু এই মেন্টালিটি কেন থাকবে? মানে বড়দেরকে বড়দের মতো করে সম্মান করবে, বড়দের মতো সম্মান না করলে তো হবে না। না হলে যে লায়লা আর মামুনের মতো অবস্থা হবে, লায়লা ফান্দে পড়িয়া বাগা কান্দেরে হয়ে গেছে। মানে ছেলেদের রুচিও নাই আর মেয়েদেরও রুচি নাই যে কোন ছেলে কী করতে পারে। বেয়াদবগুলা কতগুলো আসে, আমরা যদিও ফান হিসেবে নিছি, কিন্তু মনে মনে এটাই ভাবছি যে কত বড় বেয়াদব শালা। মানে মুখ দিয়ে আর ভালো কিছু আসলো না। ছেলেটাকে দেখে এটাই মনে হয়েছে, মানে নিজেকে নায়ক নায়ক ভাবে, আসলে যে তাকে নিয়ে কী ভাবতেছে মানুষ সেটা জানে।